বন্ধুরা আবার চলে এসেছি হাওড়ার দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও নিয়ে। আজকে আমি প্রথমেই চলে এসেছি রামরাজাতলায় পল্লীমঙ্গল সমিতিতে। পল্লীমঙ্গল সমিতি দুর্গাপুজোর প্রস্তুতির আগে তোমাদেরকে বলবো যে এই পুজোয় তোমরা কীভাবে আসবে। আমি চৌধুরীপাড়া দিয়ে ঢুকে জলমহলের পাশ দিয়ে সোজা চলে গেছিলাম পল্লীমঙ্গল সমিতির পূজা মণ্ডপে। রামরাজাতলা দিয়েও আসা যায়, রামরাজাতলা স্টেশন থেকে টোটো পাওয়া যাবে পল্লীমঙ্গল সমিতির দুর্গাপুজো দেখতে আসার জন্য। সামনের সপ্তাহতেই মহালয়া, সুতরাং আর বেশি দিন সময় নেই। রাস্তায় রাস্তায় লাইটিংয়ের কাজও শুরু হয়ে গেছে। আর এই যে আমি চলে এসেছি পল্লীমঙ্গল সমিতির দুর্গা মণ্ডপে। রাস্তার দুধারে এমন সোলার কাজ করা হয়েছে। এই বছর পল্লীমঙ্গল সমিতির ৫৪তম বর্ষে এখানকার থিম হচ্ছে মাটির টানে। গ্রামের যে প্রাকৃতিক রূপ কিংবা গ্রাম্য যে পরিবেশ সেটি এবছর এখানে তুলে ধরা হয়েছে। আমরা গ্রামে গেলে, বিশেষ করে আমরা যখন ট্রেনে করে যাই বিভিন্ন গ্রামের ওপর দিয়ে, তখন আমরা দুদিকে ধান চাষ দেখতে পাই। তাই এই বছর এই প্যান্ডেলের ভেতরে ওপরটা পুরো খড় দিয়ে কাজ করা হয়েছে। আর দুদিকের দেয়ালে যে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে। আর শেষ মুহূর্তে এখানে জোর কদমে কাজ চলছে। এখানে দেখো একটি গাছ, যে গাছটি কেটে দেওয়া হয়েছে এবং একটি শিশু সেটিকে আঁকড়ে ধরে আছে। এটি একটি সামাজিক সচেতনতার বার্তা দেয় যে চারিদিকে এত গাছ কাটা হচ্ছে, চারিদিকে এত কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে, সেইটি যাতে না হয় সেই জন্যই এই বার্তাটি দেওয়া হয়েছে। মণ্ডপের এই জায়গাটিতেই থাকবে মাতৃ প্রতিমা। তা আমার তো এই ক্লাবের যে পূজার যে প্রস্তুতি, এবছর যে থিমটি এখানে সাজানো হচ্ছে দেখে খুব ভালো লাগলো। এবার আমরা এখান থেকে আরেকটি পূজা মণ্ডপে চলে যাব সেখানকার দুর্গাপুজোর প্রস্তুতি দেখার জন্য। এইখানে অনেকগুলোই পুজো হয় যেটি হেঁটে হেঁটে কভার করে নেওয়া যায়। আর পুরো রাস্তাটি হচ্ছে গলির ভেতর দিয়ে। পরবর্তী যে মণ্ডপে আমরা যাব সেখানেও প্রতি বছর খুব দুর্দান্ত পুজো হয় এবং প্রতি বছরই থিমের পুজো হয়। সেই ক্লাবটির নাম হচ্ছে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব। এই বছরও সেখানে একটি খুব সুন্দর থিমের পুজো হচ্ছে, তা সেখানেই আমরা চলে যাচ্ছি। এই বছর সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের থিমের নাম হচ্ছে অনন্ত সৃষ্টি। বাইরে থেকেই আমরা মণ্ডপটি পরিদর্শন করে নিলাম। ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। ওখান থেকে আর একটু হেঁটে গেলেই পড়বে আরেকটি দুর্দান্ত পুজো মণ্ডপ। এবার চলে যাচ্ছি সেই পুজোর প্রস্তুতি দেখতে। চলে এসেছি আইটিআই হাওড়ামসের কাছে। আর এই আইটিআই হাওড়ামসের উল্টো দিকেই হচ্ছে সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাব। এই সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপুজোটি হয় সেটিও প্রতি বছর খুব দুর্দান্ত হয়। সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের এই দক্ষিণ রায়তলা দুর্গাপুজো সমিতিতে সাঁতরাগাছির দিক থেকেও আসা যায়। ওই দূরে দেখা যাচ্ছিল সাঁতরাগাছি ব্রিজ, আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে বেতন মোড়ের দিকে। ওই দিকটা হচ্ছে বাক্সারা, আর এই ক্রসিংটাকে জানা গেট ক্রসিং কিংবা বাক্সারা ক্রসিং বলা হয়ে থাকে। তাই এই ক্রসিং থেকে বাঁদিকে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে, এই যে এই রাস্তাটি ধরে সোজা চলে গেলেই পড়বে এই দক্ষিণ রায়তলা দুর্গাপুজো সমিতি কিংবা সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের যে পুজো। এখানে বিভিন্ন অনুষ্ঠানে বাড়ি ভাড়াও দেওয়া হয়ে থাকে, যেটির নাম হচ্ছে উদিত ভবন। তাই দক্ষিণ রায়তলার পুজোর এবারে থিম হচ্ছে কৈবর্ত। আমরা এবারে দুর্গা মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এটি হচ্ছে পেছনের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এই বছরে যে
দুর্গা মণ্ডপটি তৈরি হচ্ছে এক কথায় অসাধারণ। দেখো আমরা পুরো মণ্ডপের যে কাজ চলছে, যে দুর্গাপুজোর প্রস্তুতি, সেটি তোমাদের সামনে তুলে ধরেছি। এইখানে রাখা আছে বড় বড় ঝুড়ি, যেইগুলোকে ঠিক ঢামসা মাদল যেরকম হয় সেই টাইপের দেখতে লাগছে। আর রাখা আছে নৌকার যে দাঁড় হয়, যার সাহায্যে নৌকাকে টানে সেটি। আর এইখানে নৌকা দেখো, এখানে এরকম প্রস্তুতি করা হয়েছে। আর এই মণ্ডপের ওপর একটি বড় নৌকো এখানে করা আছে। এখন শেষ মুহূর্তের কাজ খুবই জোর কদমে চলছে, আর মণ্ডপটি দেখতে এক কথায় অসাধারণ লাগছে। তা তোমরা অবশ্যই দুর্গাপুজোর সময় এই মণ্ডপে প্রতিমা দর্শন করতে এসো। আশা করছি এই যে হাওড়ার বিভিন্ন জায়গার যে পূজা প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আমার নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের ভিডিও এবং সামনেই দুর্গাপুজো আসে সেই ভিডিও তোমরা দেখতে পারো। তা চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। ভিডিওটি এখানেই শেষ করলাম, টাটা।